কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? কন্ট্রোভার্সি আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড। বাট এরই মধ্যে আমি চাই না বাবা কন্ট্রোভার্সির মধ্যে ঢুকতে, কারণ কন্ট্রোভার্সির মধ্যে ঢুকলে আমার সেলফ রেসপেক্টের মধ্যে লাগে। তো সামনেই দুর্গাপুজো আসছে, এমন সুযোগ কি কেউ হাতছাড়া করে? না দাদা, তোমার যা মানসিকতা, তোমার নাম ছোট্ট ছেলে না, তোমার নাম হওয়া উচিত ছিল একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে অ্যাজ আ রোস্টার। আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি, যেটা তুমি নিজেই করো। একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরণ বা তিথি তুষারকে রোস্ট করেছি, সেটা তুমি কোনোদিনও করবে না, কারণ ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। আরে না দাদা, এটা তো মনের কথা, মুখের কথাটা বলো। পোদ মারতে দেয় আমায়। সত্যি আগে জানতাম না তো। সো হেই গাইজ, ইটস মি সন্দীপ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল উদিবাজ। তো আজকের ভিডিও কথা বলতে চলেছি একজন বিশেষ ইউটিউবারকে নিয়ে, তোমার আমার সবার প্রিয় ছোট্ট ছেলে। না ছোট্ট ছেলে তো মহা মুশকিল ভাই। देखा आपने लापरवाही का नतीजा। তো আশা করি বুঝতে পেরেছো আজকে কাকে নিয়ে ভিডিওটা হতে চলেছে। हाँ গুরুজনেরা, ছোট্ট ভাইরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটোটা নিয়ে আর পড়ে নাও, পড়ে নিয়েছো তো চলো শুরু করি। ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো ভি কথা হয়নি। বলছি দাদা, অডিয়েন্সদের কি এতটাই বোকা ভাবো? আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। না মানে বলছি দাদা, হাঁকতে গেলেও তো ওদের সাথে কনফারেন্স করে আগু, এতটুকু জানো না? सारे मिलके हमको पागल बना रहे हैं। আচো প্রীতিরণের বাড়ি কন্ট্রোভার্সি চলছে তিথি তুষারকে নিয়ে, তোমরা এতটুকু জানো না? नाटक कम करो पियो। আসল কথা হলো সেম গেম খেলার জন্য স্ক্রিপ্টটা লিখতে একটু টাইম লেগে গেছে, তাই না দাদা? দেখো ভাই, আমাদের আদিপুরুষরা বলে গিয়েছিল যুদ্ধ ধর্মের সাথে হোক বা মানুষের সাথে, সবসময় সত্যের পথে চলবে। কিন্তু আমাদের ছোট্ট ছেলের মস্তিষ্ক এত ছোট হওয়ায় সেটা তার মাথায় ঢুকেনি, তাই তো সে সকাল সন্ধ্যা তিথি তুষারের পা। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। কিরে নিব্বি, তোদের দাদাই তো কারোর দ্বার থেকে পারমিশন নেয় না। তোরা আবার কি করে ভাবলি যে তোদের মতো থার্ড ক্লাস মানুষদেরকে রোস্ট করতে হলে আবার তোদের কাছ থেকে পারমিশন নিতে হবে? আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। ভাই দাবি এই কথাটা কি ছোট্ট ছেলেকে বললি? তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ অবশ্যই কথা বলা দরকার ছিল, কিন্তু কথা হলো তোমাদের নেতৃত্ব গামের থেকে দাম বেশি, বাল্টি ভরা অ্যাটিটিউড। কি বলতো, টেক্সট যাকে করব তারও তো একটা যোগ্যতা থাকা দরকার। ওই ছোট্ট ছেলে কই, ওদেরকে নিয়ে তো আর কিছু বললে না? ওদের ভিডিওতে শুধু কাট ফর গেমই খেলে গেলে ওদেরকে নিয়ে। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। হ্যাঁ দাদা, তোমাকে যে মানুষ কতটাই ভালোবাসে সেটা তোমার কমেন্ট বক্স খুললেই দেখা যাচ্ছে। কমেন্ট বক্স খুলতে দুবার ভাববি। নিজের কথা নিজের উপর বাড়ি পড়লো তো। আগেই বলেছিলাম বৌদিবাজ ইজ ব্যাক। দেখো ভাই, কোনো একটা সময় ছিল ছোট্ট ছেলে, না ছোট্ট ছেলে ভিউজ নিয়ে প্রচুর অহংকার ছিল। হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তো চ্যানেলে আসেও না। ও দাদা বলি, এত ভিউজ নিয়ে কি আর হবে? কমেন্ট বক্সে তো লোকের গালাগালি খাও। শুরু তুই করেছিস, শেষ আমি করব। এই না শুরু করেছে তিথি তুষার, শেষ আমরা করব। তুমি আচ্ছা সাপোজ ধরে নাও ছোট্ট ছেলে যদি তিথি তুষারের বন্ধু না হতো তাহলে কি বলতো? হালকা তার কাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। দেখো ভাই, ছোট্ট ছেলে ক্রিয়েটর হিসেবে বালা হতে পারে, কিন্তু মানুষ হিসেবে পুরো চুতিয়া। যখন আইমিটিং রির সাথে জেফারের কন্ট্রোভার্সি হয়েছিল তখন কিন্তু সবার আগে ছোট্ট ছেলে জাফিয়ে এসে ফুটেজ করেছিল, কিন্তু যখনই এই প্রসঙ্গটা নিজেদের বন্ধুর উপর এলো, দাদা আমাদের সেফ গেম খেলে বের হয়ে গেল। বলছি দাদা, অডিয়েন্স অতটা বোকা নয় তুমি যতটা ভাবো। অন্যের বেলায় আওয়াজ তুলে, বন্ধুর বেলায় চোখ, দিনের বেলা পা চাটে, রাতে জ্বালায় দোপ। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনি তোদের মধ্যে মিটে যেত। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি। আরে দাদার করে বোধায়
যা হয়েছে ভালো হয়েছে, এই কন্ট্রোভার্সিটা না হলে মানুষ তোমাদের ব্যাপারে জানতে পারতো না। যা হয়েছে ভালো হয়েছে, আরো হলে ভালো, ছোট্ট ছেলের পাচাটা সবাই জেনে গেল। দেখ ছোট্ট ছেলে, তুই যে কতটা চুতিয়া এটা এখন সবাই জেনে গেছে। আগে সবাই বলতো সেরায় সেরায় রক্ত, আমরা সবাই ছোট্ট ছেলের ভক্ত, আর এখন বলবে তিথি তুষারের নাইলাজ, ছোট্ট ছেলে দোগলাবাজ। সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে পোক করেছে। আরে দাদা, ফুক করার কি দরকার আছে? আমি তোমাকে বলছি, তুমি হয়েছে গিয়ে বাংলা সমাজের সব থেকে বড় আবর্জনা। তাই তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে 2000 সাবস্ক্রাইবার কমে গেছে। যেতে হবে। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। ওয়েট 1 সেকেন্ড, ভিডিও শুরু হতেই কি একটা বলেছিলে না? ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো ভি কথা হয়নি। এদিকে বলছো মাসখানেক তিথি তুষারের সঙ্গে তোমার কোনো কথা নেই, আবার এদিকে বলছো আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। আরে এত মিথ্যা কথা কেন বলিস রে? কি ছেলে রে তুই? যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। ও, তোমাদের তিথি তুষার ভুল করলেই ভুল, আর আমরা করলে চুল। আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে, আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। ও দাদা, ওই মাকে টানাটা বন্ধ করো। আর তিথি তুষার অংশুর ওই ভিডিওটাতে স্ট্রাইক মারেনি, যেটাতে ওর মাকে নিয়ে ও একটা ভিডিও বানিয়েছিল। সো গাইস, তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। তিথি তুষার অংশুর ওই ভিডিওটাতে স্ট্রাইক মেরেছে, যেটাতে তিথিকে নেকি বলেছে। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। দেখো দাদা, পা চাটার যদি এতটাই ইচ্ছা থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে চাটো, কারণ মানুষ দেখলে তো গালাগালি দেবেই। ছোট্ট ছেলে, সে যদি স্ট্রাইকটা না তোলে, যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? কিছুই যখন না করতে পারো তাহলে তিথি তুষারের পক্ষ নিয়ে কথা বলছো কেন? নিরপেক্ষের কথা বলো। ও নিরপেক্ষের কথা বলে তো আবার তিথি তুষার ছোট্ট ছেলেকে ব্লগের মধ্যে নেবে না। মানে আমি কিছু করিনি তারপরে খোঁচাচ্ছে। না না, তুমি আর কি করতে বাকি রেখেছো? বাংলা কন্টেন্টের নাম খারাপ করা, মেয়েদেরকে বডি শেমিং করা, কন্টেন্টের নামে বৌদিদের ছায়া বেলাজ দেখানো, আর কি করতে বাকি রেখেছো? না না, তুমি একটু ডিরেক্টলি বলো তো, আর কি করতে বাকি রেখেছো? দেখো ভাই, লাস্ট 5 বছর ধরে বাংলার 2 ছেলে শুধু ব্যাকগ্রাউন্ডের পরিবর্তন হয়েছে, কন্টেন্টে না। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম। আরে দাদা, তোমাকে বলবে না তো কাকে বলবে? নন্দিনীদের বাতের হোটেলে কি গিয়ে বলবে? ও নন্দিনী দিত এখন বেগুন তুলতেই ব্যস্ত, ছাড়ো, বাদ দাও। তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা, বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? ও নিজের উপর অহংকার বেড়ে গেছে, তাই না? দেখো দাদা, কোনো একটা সময় ছিল যখন তুমি রাস্তা দিয়ে বের হলে সবাই বলতো ওই দেখ ছোট্ট চলে যাচ্ছে, আর এখন বলবে ওই দেখ। তো ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। Love you guys.